এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারি, যেহেতু প্রধানমন্ত্রী পালাইছে রাজনীতির কারণে, কিন্তু ওনা পালাইলো কেন? আইসা এই ইমামকে নামাই দেয় মেম্বার থেকে, তখন হয় কি সাধারণ মুসলিমরা বলতেছে আপনি ইমামকে নামাই দিচ্ছেন কেন। তো ওনার পলায়নের কারণে বোঝা গেল ওনাও স্বৈরাচারী সরকারের সাথে ওনা একমত। আমি বিশেষ করে 12টায় আসি জুমার দিন, এসে দেখি যে মসজিদের মধ্যে যেই ফাউন্ডেশনের সিলেবাস অনুযায়ী যে ইমাম ছিল উনি কি আলোচনা করতেছেন যে এই রুহুল আমিন ওনার বাহিনী নিয়ে আইসা এই ইমামকে নামাই দেয় মেম্বার থেকে, তখন হয় কি সাধারণ মুসলিমরা বলতেছে আপনি ইমামকে নামাই দিচ্ছেন কেন, আর আপনি তো কাওমি জননী উপাধি দিয়েছিলেন শেখ হাসিনাকে, এই জন্য আপনার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, আমরা আপনার পিছনে নামাজ পড়বো না। তখন সে আগেই আমরা যতটুকু পরে জানতে পারি যে 5 শতাধিক মাদ্রাসার বিভিন্ন গোপালগঞ্জ থেকে আইনা এটা রেডি রাখছে মুসল্লিদের উপর হামলা করার জন্য, আর ওরা অতর্কিত হামলা করে। যেমন আমি তো দেরিতে আসছি, তারপরে যে আমার এখানে একটা বাড়ি দিছে, এখানে মনে করেন এখনও ফুলে আছে, প্রচুর ব্যথা, আমি আজকে ভাবছি এক্সরে করব। তো অতর্কিত হামলা, যেটা কখনো মুসলিমরা কল্পনা করে না, সাধারণ মুসলিমরা ছুটাছুটি করতেছে। এক পর্যায়ে আমরা যারা তাদেরকে ফিরাইতে গেছি যে আপনারা কেন মারতেছেন, মারামারি করেন না, এটা মসজিদ আল্লাহর ঘর। ওরা অতর্কিত হামলায় কিছু মুসল্লি যখন ঘুরে দাঁড়ায় তখন তারা পুরো মসজিদটা ভাঙচুর করে, এবং এক পর্যায়ে সব মুসল্লিরা এক হয়েছে যে তাকে প্রতিহত করবে। এরকম মেসেজ পাওয়ার পরে সে ভাঙচুর করে মার্কেটের ভিতর দিয়ে একটা গেট আছে, ওখান দিয়ে তার দলবল নিয়ে নামাজ না পড়ে পালায় যায়। তাহলে যেই আসছে নামাজ পড়ে দিয়ে নামাজ না পড়ে পালাই যাবে কেন? এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারি, যেহেতু প্রধানমন্ত্রী পালাইছে রাজনীতির কারণে, কিন্তু ওনা পালাইলো কেন? অবশ্যই ওনার রাজনীতির সাথে জড়িত ছিল, বা ওনার কর্মকাণ্ড এমন ছিল যে প্রধানমন্ত্রী ওনারে ট্যাগেল দিছে, ওনার প্রধানমন্ত্রী ট্যাগেল দিছে, যেহেতু ওনার বস নাই বা ওনার সরকার নাই, হ্যাঁ ওনা এখানে টিকে থাকবে না, ওনা পলাইছে। কিন্তু ওনার পলায়নের কারণে বোঝা গেল ওনাও স্বৈরাচারী সরকারের সাথে ওনা একমত, এবং ওনা ওই ধরনের পোষণকারী ছিল, ওনা যার কারণে পালাইছে। এই পালানোর কারণে ওনা অনুমতি ছাড়া, সরকারের অনুমতি ছাড়া বা রাষ্ট্রীয় প্রশাসনের অনুমতি ছাড়া ওনা আবার ইমামতি করা, এটা আমরা কখনো আশা করি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদ, এটা সারা বাংলাদেশের একটা জাতীয় মসজিদ, এখানে সর্বোচ্চ সম্মান ওনাকে দিবে। যিনি খতিব থাকবে, যিনি এটার ইমাম থাকবে, ওনাই সম্মান পাবে। কিন্তু এটা তো ইমাম যিনি দিবে রাষ্ট্রপ্রধান, আগে ওনাকে ইমাম হিসাবে ডিরেকশন দিতে হবে, ওনাকে নিযুক্ত করতে হবে। ওনা যেহেতু পালাইছে, ওনা তো সৈরাশি দিচ্ছে, পালাই গেছে। জাতীয় বাইতুল মোকাররম মসজিদের ইমাম পরিবর্তন করার জন্য যে আন্দোলন, তারা সেই আন্দোলন ইতিমধ্যেই 2 মাস আগে থেকে করে আসছে, এখনও করে আসছে। এটাকে স্থিতিশীল করে এতদিন ধরে অন্যান্য সাধারণ মুসল্লি কমিটি তারা ইমাম নিয়োগ দিয়েছিল, এবং নিয়োগ দেওয়ার ফলে 2 মাস ধরে নামাজ চলমান ছিল। কিন্তু গত শুক্রবারে আমরা যে তাণ্ডব লীলা দেখেছি, অর্থাৎ আগের যে ইমাম ছিল, এই স্বৈরাচারের শাসন আমলে নিয়োগকৃত যে ইমাম ছিল, যে ইমামের নাম হচ্ছে, আপনারা ভালো জানেন, আমি নামটা নিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ তিনি স্বৈরাচারের সাথে সাথে তিনিও স্বৈরাচার হয়েছিলেন। তো এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রে একজন বাইতুল মোকাররমের খতিব তিনি পলায়ন করা মানে হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্রকে কলঙ্কিত করা। একজন মুসল্লি হিসেবে আমি কলঙ্কিত অধ্যায়টা আর দেখতে চাই না। সেই ইমামকে নিয়োগ করে আমি চাই না যে আমার এই জায়গাটাকে আরও কলঙ্কিত করা হোক। ধর্মীয় জায়গায় এমন একটা ঘটনা কেউ আশা করেনি। আর আমি মনে করি যে এই ব্যর্থতাটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের। তারা যদি এই জিনিসগুলোকে মানুষের যে একটা বাজে কমেন্টস করতেছে সারা বাংলাদেশে, এগুলো অন্তত আসতো না। আগে থেকেই ম্যানেজমেন্টের বা কর্তৃপক্ষের এই জিনিসগুলোকে ওইভাবে সার্ভ করা উচিত ছিল।